পয়গম্বর ডাক দিয়ে বলে, উম্মতের দল জেনে নে, আমি পয়গম্বর তোদের জন্য কত পাগল জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, আমার পয়গম্বর তোদের জন্য এমন পাগল, তোরা যদি দুনিয়ার জগতের ভিতরে একটু কষ্ট পাও, আমার পয়গম্বর কষ্ট পায়। আমার পয়গম্বর তোদের কষ্ট সহ্য করতে পারে না। মুসলমানের কষ্ট হয় এটাই শুধু সহ্য করতে পারে, বিষয়টা এমন না। আল্লাহর পয়গম্বর কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কষ্টকে সহ্য করতে পারেন নাই। তোমার আমার পয়গম্বর বসে আছে, এমত অবস্থায় কিছু মানুষ একটা খাটিয়ার ভিতরে একটা লাশ উঠায়া পয়গম্বরের সামাল দিয়ে নিয়ে যায়। পয়গম্বর সাহাবাদেরকে ডাকতে বলে, সাহাবায়ে কেরাম, এটা কার লাশ তোমরা আমাকে জানাইয়া দাও। আল্লাহর সাহাবারা, আল্লাহর পয়গম্বরের সাহাবারা ডাকতে বলেন, ওগো পয়গম্বর, এটা হইতেছে একটা ইহুদির লাশ। ও পয়গম্বর, এটা হইতেছে ইহুদির একটা লাশ। পয়গম্বর দাঁড়ায়া গেছে, আমি মুহাম্মদ জীবিত থাকবো, আর একটা ইহুদি কালিমা পড়া ব্যতীত বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে। আল্লাহর পয়গম্বর এটা কখনো সহ্য করতে পারে নাই। একটা ইহুদির ব্যাপারে যদি পয়গম্বরের দিলের ভিতরে তো কষ্ট থাকে রে মুসলমান, তুমি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া কালিমা পড়ার পর তুমি আর আমি যদি জাহান্নামের অধিবাসী হয়ে যাই, পয়গম্বরের দিলের ভিতরে কতটুকু পর্যন্ত কষ্ট লাগবে, এই প্রশ্ন আর কাউকে করতে হয় না। নিজে 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 এটাকে অনুতপ্ত করতে হয়, নিজে নিজে এটার হিসাব মিলাইতে হয়। যেই পয়গম্বর একটা ইহুদি খ্রিস্টান মারা যাওয়ার পর পয়গম্বর সহ্য করতে পারে না, তুমি আর আমিও যদি কালিমা ছাড়া যদি দুনিয়ার থেকে বিদায় হই, মুসলমান অবস্থায় জন্মগ্রহণ করার পর যদি তুমি আমি বেঈমান হয়ে মারা যাই, পয়গম্বর তোমার আমার এই কষ্ট মেনে নিতে পারে না। পয়গম্বর শুধু এইটুকু কষ্ট মেনে নিতে পারে, বিষয়টা এমন না। কোন ব্যক্তি মারা গেছে কবরের ভিতরে শাস্তি হয়, এটাও পয়গম্বর মেনে নিতে পারে না। কারণ পয়গম্বরকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে বানাইছেন, দয়ার সাগর করে বানাইছেন। পয়গম্বরের মতো দয়াবান, পয়গম্বরের মতো দয়ার সাগর তোমার আমার মাও হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়, পয়গম্বরের চোখ দ্বারা টপ টপ করে পানি পড়ে। আম্মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনার ভিতরে কেন কান্নার আওয়াজ? পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি আমার উম্মতের জন্য কান্না করি। এ যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়, ওই সময় পয়গম্বরের কয়েকজন স্ত্রী জীবিত। পয়গম্বর কখনোই চিন্তা করে নাই আমি দুনিয়া থেকে পাওয়ার পর আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা কার ঘরের ভিতরে বসবাস করবে, আয়েশার খাবার কোন থেকে যোগান দিবে, আয়েশা কোন জায়গার ভিতরে কি করবে। আমার মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিরহ বেদনা সহ্য করতে পারবে না, এরকম চিন্তা পয়গম্বর কখনো করেন নাই। পয়গম্বরের দিলের ভিতরে বড় পেরেশান, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই, আমার উম্মত গুলোর দেখভালের দায়িত্ব কে নিবে? ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বরকে ডাক দিয়ে বলল, আল্লাহর দোস্ত মুহাম্মদ, আপনি কেন কান্না করেন? কান্নার কি আওয়াজ? কান্নার কি কারণ? পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওগো ভাই জিবরাইল, আমি দুনিয়া থেকে বিদায় হব, আমার উম্মতের জন্য আমি কান্না করি। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর দোস্ত মুহাম্মদ, কান্নার কোনো কারণ নাই। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় আপনার উম্মত
উম্মতদেরকে পরিচালনা করবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা তোমার সামনে আমার সামনে আল্লাহর কোরআনটা বিদ্যমান করে রেখে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, আমার কোরআনটা যদি তোমরা মানো, কোরআন মোতাবেক যদি জীবন যাপন করতে শুরু করে দাও, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার দিলের ভিতরে হেদায়েতের নূর ঢুকাইয়া দিবে। আর হেদায়েতের নূর যেই বান্দা বান্দির কলবের ভিতরে ঢুকবে রে বাবা, ওই কলবওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা কখনো জাহান্নামের ভিতরে ঢুকাইবে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা কোরআন মোতাবেক জীবন যাপন করবে, কোরআন যাহাকে সত্য বলেছে সত্য হিসেবে গ্রহণ করবে, কোরআন যেটাকে মিথ্যা বলেছে মিথ্যা হিসেবে এটার থেকে দূরে থাকবে, কোরআন যেটাকে হালাল বলেছে ওই মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করবে, কোরআন যেটাকে হারাম বলেছে জীবন দিবে মুসলমান, তবু ওই হারাম কাজের ভিতরে মুসলমানের বাচ্চা কখনো ওই হারাম কাজের ভিতরে লিপ্ত হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ জেনে নে, এই কোরআন যদি তোরা মানুষ কোরআন মোতাবেক যদি জীবন যাপন করস, আমি আল্লাহ তাআলা তোদেরকে শান্তির জায়গা নামক একটা জায়গা রেখে দিয়েছি, ওটার নাম হইতেছে জান্নাত, আর একটা জায়গা হইতেছে জাহান্নাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাত আর জাহান্নাম কখনো সমান হইতে পারে না। যারা জান্নাতে চলে যাইবে এদের জীবনে কোনো দুঃখ আর কষ্ট থাকবে না, কিন্তু যে জাহান্নামের ভিতরে থাকবে তার জীবনের ভিতরে কোনো সুখ থাকবে না, দুঃখ ব্যতীত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ ওই দুঃখ যতনার ভিতরে যেন না পড়তে হয়, এজন্য তোমাদের উপর কোরআন নাজিল করলাম। আমি আল্লাহ তাআলা এই জমিনের উপর কোরআন নাজিল করতে চেয়েছি, কিন্তু এই কোরআনকে জমিন নিতে চাই নাই। আর কোরআনটাকে যদি আমি আল্লাহ তাআলা জমিনের উপর নাজিল করতাম, জমিটা চৌচির হয়ে যাইত, একেবারে ব্যঙ্গে খান খান হয়ে যাইত। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বড় খুশি হইয়া আমি আল্লাহ তাআলার কালাম কালামুল্লাহ শরীফটাকে তোদের উপর নাজিল করলাম মানার জন্য। কিন্তু আজকে দুঃখজনক বিষয় হলো সত্য, কোরআন তো আমরা পড়ি না, কোরআন তো আমরা মানি না। কোরআন যেই ঘরের ভিতরে যেই তাগের উপরে ছিল, আজকে কোরআনটাকে ওই তাক থেকে ওই ঘর থেকে বের করিয়া মসজিদের তাগের ভিতরে মুসলমান কোরআন ঢুকাইছে। আর কোরআন রাখার জায়গার ভিতরে শয়তানের বাক্স টেলিভিশন মুসলমানের সন্তান রেখে দিছে। কথা কোন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? কোরআন আছে ঘরে? কার কার ঘরে আছে দেখি তো, কোরআন কার কার ঘরে আছে? মাশাআল্লাহ, গোপালগঞ্জের মানুষ তাহলে কোরআন পড়ে। কোরআন পড়তে পারেন কে কে দেখি তো? কোরআন ঘরে আছে, সবাই হাত উঠাইছিল, কিন্তু ও পড়তে পারে না। এই কোরআন কি হিন্দু পড়বে? জোরে কথা কন, কে পড়বে? মুসলমানরা পড়বে। মুসলমানের সব থেকে বড় দামি কিতাবের নাম হইতেছে কোরআন। আর আজকে মুসলমানের সন্তানরা কোরআন থেকে বড় দূরে। কথা কন ঠিক কিনা? এখন কোরআন শিক্ষার পরিবর্তে স্কুল কলেজের ভিতরে শিক্ষা দেয়া হবে টিরিং টিরিং ফিটিং ফিরিং। কথা কন ঠিক কিনা? কি কথা সত্য না মিথ্যা? এ মুসলমান ইমানদার, আমি ওই দিকে যাব না। ওই পয়গম্বরের কথা বলতেছিলাম, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কোন হিন্দু বৌদ্ধের কষ্ট সহ্য করতে পারে নাই, কোন মৃত মানুষের কষ্ট সহ্য করতে পারে নাই। একদিনের ঘটনা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম রাস্তা দিয়ে চলতেছে, এমতো অবস্থায় পয়গম্বরের নজরে কয়েকটা কোরআন দেখা যায়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, এই জায়গার ভিতরে আল্লাহর কোরআনগুলো কালামগুলো পড়ে আছে, তোমরা কেন ওগুলাকে হেফাজত করো না? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনগুলোকে ইহুদি আর খ্রিস্টানরা নিজেদের হাতে লিপিবদ্ধ করেছে মুসলমানের ঈমান আর আমলটাকে নষ্ট করার জন্য। আজও বাংলার জমিন শুধু নয়, গোটা পৃথিবীর বুকে মুসলমানের ঈমানদেরকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানরা তাদের মিশন চালায় কি চালায় না? পয়গম্বর এগুলা দেখিয়া কথা বলিয়া পয়গম্বর চলতেছে। এমত অবস্থায় পয়গম্বর একটা
কবরের পাশে চলে গেছেন। কয়েকটা কবর দেখা যায়, কয়েকটা কবর দেখা যায়। পয়গম্বর আবার ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, এই কবরগুলোর ভিতরে, সমস্ত কবরের ভিতরে শান্তি আর শান্তি, ফুলের বাগান, আর একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলে। ও সাহাবায়ে কেরাম, এটা কার কবর? কার কবর? কোন মানুষ ওই কবরটাকে গ্রহণ করে না। পয়গম্বর এবার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, জেনে নে, মদিনার ভিতরে একটা এলান করে দাও, এলান করে দাও, এই কবরস্থানের ভিতরে যার যার মা শুয়ে আছে, যার যার বাবা শুয়ে আছে, যার যার আত্মীয় শুয়ে আছে, প্রতিটা আত্মীয় স্বজন যেন প্রতিটা কবরের প্রতিবেশী যারা শুয়ে আছে এদের কবরের পাশে দাঁড়িয়ে যায়। পয়গম্বর এই কথা যখন বলে দিছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে এলান করে দিছে, যুবক ভাই, বৃদ্ধ বাবা, গভীর মনোযোগ দ্বারা ঘটনা শুনে নাও। আল্লাহর পয়গম্বর যখন জানাইয়া দিছে, এবার প্রতিটা মানুষ কবরের কাছে দাঁড়াইয়া গেছে, কিন্তু ওই জাহান্নামী যুবকের কবরের পাশে কেউ নাই। পয়গম্বর চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলেন, এ যুবক, তুই এমন কেমন কপাল পোড়া, তোর কবরের পাশে কোনো আত্মীয় স্বজন নাই। পয়গম্বর এবার সাহাবাদেরকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, তোমরা তন্ন তন্ন করে চিরুনি অভিযান করো, এই কবরের মালিককে অবশ্যই বের করতে হইবে। এই কবরওয়ালার কোন আত্মীয় স্বজন কি দুনিয়ার জগতের ভিতরে নাই? যদি এই কবরওয়ালার যদি কোন আত্মীয় স্বজন না থাকে, আমি পয়গম্বর নিজে এই কবরওয়ালার পাশে আমি দাঁড়াইয়া যাব। এই জন্য আমি দাঁড়াইয়া যাব, কারণ ওর কবরের দিকে লক্ষ্য করে দেখি সে হইতেছে কালিমাওয়ালা একটা মুসলমান। এরা যারা ফুলের বাগানের ভিতরে শুয়ে আছে, এরাও কালিমাওয়ালা মুসলমান। আমি পয়গম্বর জীবিত থাকবো আর আমার কালিমাওয়ালা একটা মুসলমান এই কবরের ভিতরে শাস্তির ভিতরে থাকবে, আমি পয়গম্বর এটা সহ্য করতে পারি না। পয়গম্বর নবী যখন চিরুনি অভিযানের কথা বলছেন, একটা বৃদ্ধ মহিলা চলে আসছে, ডাক দিয়ে বলেন, গো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি হয়েছে? ওই কবরের মালিক হইতেছে আমি একটা বৃদ্ধ মহিলা। আল্লাহর দোস্ত ডাক দিয়ে বলে, মা, তোমার সন্তানের কবরের পাশে তুমি কেন দাঁড়াও নাই? এবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলেন, এমন সন্তান আমার দরকার নাই। আল্লাহর দোস্ত ডাক দিয়ে বলে, মা, তুমি এমন কথা বলবা না, কারণ তোমার সন্তান কবরের ভিতরে শান্তিতে নাই, শান্তিতে নাই। তোমার কবর, তোমার সন্তানের কবরের ভিতরে ভয়ঙ্কর শাস্তি হইতেছে। এবার মহিলা ডাক দিয়ে বলে, আমার সন্তানের কবরের ভিতরে শুধু শাস্তি না, আরো কিছু হোক, আমি মায়ের কলিজা ঠান্ডা হবে না। পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, এমন কোন মাকে তুমি দুনিয়াতে পাঠাইলা? একটা মা তো তার সন্তানকে গর্ভধারণ করিয়া মৃত্যুর সাথে হাড্ডাহাড্ডি পাঞ্জা লড়াই করিয়া সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়। সন্তান তো এমন, এই সন্তানের জন্য মা বড় পাগল। সন্তানকে সুখে রাখার জন্য অনেক সময় মা নিজের স্বামীর ঘর থেকে চলে যায়। সন্তানকে ছোট অবস্থায় কত বাবা দুনিয়া থেকে বিদায় হয়, কিন্তু মায়ের টকবকে যৌবন থাকার পরেও এই মা নিজের সুখের দিকে না তাকাইয়া সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া মা দুঃখে দুঃখে কষ্টে কষ্টে জীবন পার করে। মা অন্য কোথাও বিবাহ বসে না, শত চেষ্টা করার পরও ভাইদেরকে ডাকতে বলে, না না, আমার জীবনে বিবাহ একটাই, আমার একটা সন্তান আছে, আমি এই সন্তানটাকে লইয়া দুঃখে দুঃখে কষ্ট করে মানুষ করব, বড় করব, কিন্তু আমি আর দ্বিতীয় স্বামী এই জন্য নিব না, কারণ আমি যদি আর একটা দ্বিতীয় স্বামী গ্রহণ করে ফেলি, আমার সন্তানটাকে মানুষ এই বলে ধাক্কা দিবে, ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে। আমি মা এটা সহ্য করতে পারবো না। এমন মা সমাজের ভিতরে আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। অনেক মা আছে নিজের সুখটাকে ধ্বংস করে দিয়া সন্তানের সুখের জন্য স্বামী মারা যাওয়ার পর অন্য কোথাও বিবাহ বসে না, কারণ সন্তানের মায়া দিলের ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, মা, এমন তুমি কেন পাষাণ হৃদয়ওয়ালা হইলা? তোমার সন্তানের প্রতি কি তোমার মায়া মমতা কিছু নাই? এবার মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনি কি জানেন না মায়ের
দিলের ভিতরে কত মোহাব্বত, কিন্তু আমার সন্তান আমার সাথে এমন জঘন্য ধরনের কাজ করছে, আমি আমার সন্তানের উপর নারাজ হয়ে গেছি, আমি আমার সন্তানকে কখনোই ক্ষমা করব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললে, আল্লাহ এই মহিলার চোখের সামনে সন্তানের কবর আযাবটা খুলিয়া দাও, কারণ হইতেছে আমি পয়গম্বর এই সন্তানের কবর আযাব দেখতে পাই, ওর মা যদি কবর আযাব দেখতে পাই তোর আল্লাহ এই সন্তানকে মা ক্ষমা না করে পারতো না। আল্লাহর পয়গম্বর যখন আকাশের দিকে তার দু হাতখানা বাড়াইয়া দিছে, তো আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করছেন। কবুল করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার অন্তরের চক্ষুকে খুলে দিছে। এবার মহিলা ওই সন্তানের কবরের দিকে যখন লক্ষ্য করছে, সন্তানের কবরের ভিতরে বিকট আওয়াজ, আর মহিলা তাকাইয়া দেখে সন্তানের জিহ্বাটা জাহান্নামী ফেরেশতারা টান দ্বারা বের করিয়া এই জিহ্বাটাকে পিছন দিকে পিঠের ভিতরে একটা প্যারাক দ্বারা ডাবাইয়া দিছে, আর এই সন্তানের শরীরের উপর জাহান্নামী গুরুজ দ্বারা বারবার আঘাত করা হয়। সন্তানটা গাদার মতো চিৎকার দেয় আর চিৎকার দেয়, আর আল্লাহর কাছে বলা যায়, মালিক তুমি আমার কবর আযাবটা মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ক্বালাকসিউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, না বান্দা না, তুই আমার সাথে কথা বলবি না। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আমি আল্লাহ তাআলা দুনিয়ার জগতের ভিতরে দিয়েছিলাম, তুই অন্যায় করেছ, অপরাধ করেছ, দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরবর্তী জীবন নিয়ে কখনো ফিকির করো নাই, চিন্তা করো নাই। আমি আল্লাহ তাআলা আগেই জানাইয়া দিছি, বান্দা দুনিয়া থেকে কবরের জগতের ভিতরে আসার আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এ বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই কবরের জগতের ভিতরে যে আসবা, কি নিয়ে আসবা এই ফিকির করিয়া তোমরা দুনিয়া থেকে আইসো। তোমরা কি করো কি না করো আমি আল্লাহ তাআলা সবকিছু জানি, সবকিছু দেখি। এ বান্দা কালো কৃষ্ণ রজনীর ভিতরে যদি কোনো মানুষ কোনো গুনার কাজ করে, তো দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, মুসলমানের আওয়াজে বলবেন, তোমার আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন, দেখে কি দেখে না? এ আল্লাহ তাআলা হইতেছে আমার, যত অন্ধকার থাকুক না কেন, বান্দা যেই জায়গার ভিতরে যখন যে অবস্থাতে যত অন্যায় করুক না কেন, আমার মালিক সব দেখে, সব দেখে। আমার মালিক সব দেখে। দুনিয়ার তোমার মা দেখে নাই, তোমার বাবা দেখে নাই, তোমার স্ত্রী দেখে নাই, তোমার সমাজের তোমার এলাকার কোনো মানুষ দেখে নাই, কিন্তু একজনের ক্যামেরা সব সময় খোলা, তিনি হইতেছে তোমার আমার রব আল্লাহ। জোরে কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মহিলাকে ডাক দিয়ে বলে, মা তোমার সন্তানকে ক্ষমা করে দাও। মহিলা ডাক দিয়ে বলে, না। মহিলার সামনে যখন সন্তানের কবর আযাব খুলে গেছে, সন্তানের কবরের হালত দেখিয়া ওই মহিলা অজ্ঞান হয়ে জমিনের ভিতরে থপস করে পড়ে গেছে। মহিলার মাথার উপর পয়গম্বরের সাহাবারা পানি ঢেলে ঢেলে মহিলার জ্ঞানটাকে ফিরাইয়া এনেছে। এবার আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকে ডাক দিয়ে বলেন, মা তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেছো? এবার মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের কবরের ভিতরে শাস্তি হবে এটা আমি জানি, কারণ আমার সন্তান আমার সাথে অনেক বড় অন্যায় করেছে। তবে আমি মা কবরের ভিতরে যেই শাস্তির অবস্থা দেখলাম, এই শাস্তি দেখার পর দুনিয়ার কোনো মা সহ্য করতে পারে না। এই দুনিয়ার ইমানদার, হে বৃদ্ধ বাবা, হে যুবক, জানি না কে জানি মায়ের কলিজার ভিতরে দুঃখ দিয়া কষ্ট দিয়া জাহান্নামটা কিনেছো। নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার জগতের ভিতরে তুমি যত ইবাদত করো না কেন, যতবার বাইতুল্লাহ গিয়ে তুমি হজ করো না কেন, যত রাকাত তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করো না কেন, যত আবেদ তুমি হও না কেন, যত বড় ওলিয়ে কামেল তুমি হও না কেন, তুমি জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল আব্দুল কাদের জিলানীর মতো বড় পীর হইতে পারো, খাজা মঈনুদ্দিন চিশতির মতো হইতে পারো, কিন্তু তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট
সন্তুষ্ট থাকে, তোমার এই পীরগিরি, তোমার এই আবেদগিরি, তোমার এই হজ, তোমার এই ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর ডাক দিয়ে বলে, মা তুমি কেন অজ্ঞান হয়ে গেছো, অজ্ঞান হয়ে গেছো? মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর সন্তানের কবরে হালত দেখি আমি মা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, তুমি কি দেখেছো? তোমার সন্তানের কবরের ভিতরে কি হয়েছে? এবার মহিলা চোখের পানি সারিয়া ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি তাকাইয়া দেখলাম আমার সন্তানের দুইটা হাতকে পিছু মোড়ো করিয়া আগুনের শিকল দ্বারা বেঁধে রেখেছে, আমার সন্তানের দুইটা পাকে আগুনের শিকল দ্বারা বাঁধিয়া টান টান করে শোয়াইয়া রাখছে, আর আমার সন্তানের গাঁটটাকে পিছন দিকে ঘুরাইয়া রাখছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের পুরাটা জিহ্বাকে পেছল দ্বারা টেনে টেনে এই ফেরেশতারা পিছনের দিকে আমার সন্তানের জিহ্বাটাকে পেরাক দ্বারা আটকাইয়া দিছে। আমি মায়াটা দেখিয়া সহ্য করতে পারি নাই। এবার নবী ডাক দিয়ে বলে, মা তুমি আবার সিদ্ধান্ত নাও, তোমার সন্তানের জন্য তুমি কি করবা, কি করবা? এবার এই মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আমার সন্তানের যে হালত দেখলাম, আমি মা আমার সন্তানকে ক্ষমা না করে পারি না। ওগো আল্লাহর দোস্ত, এই মুহূর্তে আমার সন্তানের জিন্দেগির সমস্ত অন্যায়কে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মায়ের মতো দরদি দুনিয়ার জগতের ভিতরে কেউ নাই নাকি আছে? আরো জোরে কথা বলেন, আছে নাকি নাই? এবার পয়গম্বর ডাক দিয়ে বলে, মা তুমি আমাকে জানাইয়া দাও তোমার সন্তান তোমাকে কি কষ্ট দিয়েছে, এমন কি অন্যায় করেছে? এবার মহিলা চোখের পানি সারিয়া পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর জেনে নেন আমার সন্তানকে আমি বড় কষ্ট করিয়া কুলে পিঠে করিয়া আমি মানুষ করেছে আমার স্বামী দুনিয়া থেকে, আমার সন্তানকে ছোট রেখে দুনিয়া থেকে বিদায় হইছে। ওগো পয়গম্বর আমি সন্তানের সুখের দিকে লক্ষ্য করিয়া আমি মা অন্য কোথাও বিবাহের জগতের ভিতরে যাই নাই, নিজের সুখের দিকে লক্ষ্য করি নাই। আমি মা 24টা ঘন্টা সন্তানের জন্য ফিকির করেছি। এ গোপালগঞ্জের মুসলমান গভীর মনোযোগ ধরে শুনে না, ওই মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কাজ করে করে আমার সন্তানটাকে বড় করেছি। আজকে আমার সন্তানটা বড় হয়ে গেছিল, বড় হয়ে যাওয়ার পর আমার সন্তানটাকে একটা বিবাহ করাইলাম। আমার ঘরের ভিতরে পছন্দ মোতাবেক সুন্দর ফুটফুটে একটা সুন্দরী রূপসী মেয়েকে আমার ঘরের ভিতরে আনলাম এই জন্যে যে এটাকে আমি নিজের মেয়ের মতো মহব্বত করব, আর মেয়েটাও আমাকে মায়ের মতো আদর করবে। আমার শরীরের সমস্ত দুঃখ কষ্ট বের হয়ে যাইবে। ও পয়গম্বর আমি যে স্বপ্ন দেখি ওই মাইয়াটাকে ঘরের ভিতরে ঢুকাইছিলাম, আমার সমস্ত স্বপ্নগুলো মাটির সাথে মিশে গেছে। ওই মেয়েটা আমাকে দেখতে পারে না, শাশুড়ি পছন্দ করে না, শ্বশুরকেও পছন্দ করে না। ও পয়গম্বর আমার সন্তান বাহিরে যখন কাজ করে, বাহির থেকে যখন ঘরের ভিতরে ঢুকে, সমাজের ভিতরে এমন কিছু মহিলা আছে শাশুড়িকে দেখতে পারে না, শ্বশুরকে দেখতে পারে না। স্বামী আবার ওই গোপালগঞ্জ শহরের ভিতরে দোকানদারি করে রিক্সা চালায়, কেউ বা গাড়ি চালায়, কেউ বা ওই প্রাইভেট কারে ড্রাইভ করে, কেউ বা বাস চালায়, কেউ বা ট্রাক চালায়, কেউ বা দোকানদারি করে, ব্যবসা করে, বাণিজ্য করে। সন্তান যখন সারাদিন ক্লান্ত হইয়া ঘরের ভিতরে রাত্রের বেলা ঢুকছে, এবার যদি পানের স্ত্রী যদি কথা না বলে, বলেন তো মেজাজটা কেমন লাগবে? 44 কথা কোন ঠিক কিনা? যুবক ঘরের ভিতরে ঢুকেছে, এবার স্ত্রী ডাক দিয়ে বলেন, না 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 আমি তোমার সাথে সংসার করব না, আমি আমার বাবার বাড়িতে চলে যাইব। স্বামী আবার ডাক দিয়ে কই কি হয়েছে, কি হয়েছে জানাইয়া দে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, তোমার মা আমার সাথে ঝগড়া করেছে,
ছেলের মেজাজটা গরম হয়ে গেছে। রাতের বেলা এবার ওই ছেলেটা স্ত্রীর কথা শুনিয়া রাগ করিয়া মায়ের দরজার সামনে গিয়ে হাজির হইছে। মায়ের দরজার সামনে হাজির হইয়া মায়ের সাথে কোনো কথা না বলিয়া এই সন্তানটা নিজের হাত দ্বারা মায়ের গালের ভিতরে একটা চড় মেরে দিছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন রেজার রব্বি বেরেজাল ওয়ালিদাইন সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট থাকে তো আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট থাকবে, আর মা বাবা যদি তোমার উপর নারাজ থাকে তো আল্লাহ তাআলাও তোমার উপর নারাজ থাকবে। এই মহিলা নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার পুত্রবধূ আমার বৌমা আমার সন্তানকে নানান রকমের কান পরা কথা দিয়ে দেয়া সন্তানের মেজাজটা গরম করেছে, আর আমার সন্তানটা আমি মা হিসেবে আমাকে সম্মান না করিয়া আমাকে একটা চোর মেরেছে। আমি ওই দিন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার আগে যেন আমার সন্তানের মৃত্যু হয়। এজন্য পয়গম্বর আমার আগে আমার সন্তানের মৃত্যু হয়েছে। আমি শুধু একটাই দোয়া করি নাই, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রে আমার সন্তানকে তুমি যে শাস্তি দিবা আমি মা যেন ওটা দেখতে পারি। এই জন্য পয়গম্বর আমি আল্লাহর কাছে বদদোয়া করেছিলাম, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। তবে আল্লাহ তাআলা এমন শাস্তি দিবে এই কল্পনা কখনো করি নাই। ও পয়গম্বর আমি আমার সন্তানকে মাফ করে দিছি। আল্লাহর নবী কবরের দিকে লক্ষ্য করে দেখে কবরের ভিতরে আবার যুবক শাস্তিতে নাই, এই যুবকটা আবার জান্নাতের বাগানের ভিতরে ঘুরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই বৃদ্ধ বাবা জানি না কে জানে মাকে কষ্ট দিয়া বাবাকে কাঁদাইয়া নিজেকে জাহান্নামের উপযুক্ত বানাইছো। আল্লাহ তাআলা ডাকতে বলে না 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 তুই তো দুনিয়ার জীবনের ভিতরে সারা জীবন বাঁচবি না, যেহেতু দুনিয়া থেকে বিদায় হইবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যুবকের দল উযুরু নাফসাকা, তুমি নিজের নফসের দিকে লক্ষ্য করো, তুমি কত অন্যায় করেছো, কত গুনার কাজ করেছো, তোমার জীবনের ভিতরে কত শিরক করেছো, কত বেদাত করেছো। এ যুবক হে বৃদ্ধ বাবা জানি না কে নামাজ কাজা করিয়া শিরক বেদাত করিয়া আল্লাহকে কষ্ট দিছো। আজকে তওবা করবা খাঁটি নিয়তে, আল্লাহ যত অন্যায় করেছে তোমার কাছে ক্ষমা চাই, কারণ তুমি ব্যতীত আমাদের যে আর কোনো মালিক নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাকে নিজের দুই হাত ধরে এত সুন্দর করে বানায়া তুমি কেমন করে জাহান্নামের ভিতরে দিবা ফালাইয়া। আল্লাহ আমি শিরক করেছি, গুনার কাজ করেছি, আর করব না। এইভাবে যদি তওবার মতো তওবা করতে পারো তোমার আমার মালিক জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে কথা বলেন আছে না নাই? এমন কোন কোন যুবক আছেন, কোন কোন বৃদ্ধ আমার বাবা আছেন, আপনার জন্য মন খুলে আমি দোয়া করব আল্লাহ তাআলার কাছে। শুধু ওয়াদা করবেন, কেউ ওঠাচড়া করবেন না। আখেরি মুনাজাত হবে, একটু পরে মুনাজাত হয়ে যাইবে, অল্প সময় আলোচনা। আল্লাহর কাছে দোয়া করবা, মনে মনে চিন্তা করতেছো যুবক না জানি হুজুর কি ওয়াদা করাইবে, এমন কোনো কঠিন ওয়াদা করাইব না। আমি যুবক তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার গালের ভিতরে দাড়ি আছে না নাই? জোরে কথা বলেন আছে না নাই? আমার যতগুলো বৃদ্ধ বাবা আছেন আপনার গালের ভিতরে দাড়ি নাই বলেন তো দেখি। আমি তো যুবক মানুষ, আপনার সন্তানের মতো আমার বয়স, আপনার নাতির মতো আমার বয়স, বলেন তো আমার গালের ভিতরে দাড়ি আছে না নাই? এই দাড়ি রাখার কারণে আমি কি না খেয়ে মারা গেছি নাকি? জোরে কথা বলেন না খেয়ে মারা গেছি নাকি? আমার ইজ্জত নষ্ট হয়ে গেছে, এ আমার জন্য দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, আমার জন্য কি ওই গাড়িগুলো বন্ধ হয়ে গেছে? দাড়ির কারণে কি আমাকে কোনো ড্রাইভার গাড়ির ভিতরে উঠাইবে না, এমন কোনো ঘটনা করছে নাকি? আমার জন্য কি মান ইজ্জতের কোনো দরজা বন্ধ হয়েছে নাকি?
না না না, দাড়ি রাখার কারণে আমরা বিবাহ শাদীর থেকেও দূরে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ রসুলের আদর্শ উলামায়ে কেরাম রাখার জন্য উলামায়ে কেরামের ঘরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাতি পরিবেশ কায়েম করে দিছে। কথা কোন ঠিক কিনা? এ তোমার ঘরের ভিতরে কেন অশান্তি অশান্তি? এ তুমি তো নিজেই অশান্তি শুরু করে দিছো। তোমার ভিতরে পরকালের কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই, হাসরের কোনো চিন্তা নাই। হে যুবক ভাই, দাড়ি ছাড়া যদি দুনিয়ার থেকে বিদায় হও, মায়ার নবী ডাক দিয়ে বলেন কিয়ামতের ময়দানের ভিতরে নারীরা টুপিটা কবরের ভিতরে নিয়ে যাইতে পারলাম না। লম্বা জামা গায়ে দেওয়া সুন্নত, এই লম্বা জামাটাও আমি কবরের ভিতরে নিয়ে যাইতে পারলাম না। তসবিহ টিপে টিপে তুমি বাবা জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন তো দেখি, মৃত্যুর পরে আপনার আমার সাথে এই তসবিহটা কি কেউ দিয়ে দিবে? দিবে না। তোমার সাথে আমার সাথে কোনো লেবাস যাইবে না, কিন্তু একটা আমল যেটা চোখেও দেখা যায়, এই আমলটা শুধু কবরের ভিতরে নিয়ে যাওয়া যাইবে। ওই আমলটা হইতেছে দাড়ির আমল। কথা বলেন ঠিক কিনা? নাকি দুনিয়ার জগতের ভিতরে এমন কোন দাড়িওয়ালার ঘটনা আছে মৃত্যুর পরে এটাকে ক্লিনশিপ করায় আর দুনিয়ার থেকে বিদায় দিছে? না না না। ওই যে আল্লাহর ওলি হযরত আকসাম রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আল্লাহর ওলি বৃদ্ধ বয়স 70 বছর বয়সে মারা গেছে। আল্লাহর ওলি হযরত আকসাম বড় বড় একটা বুজুর্গ ছিল, বড় একটা মুহাদ্দিসের নাম হযরত আকসাম রাহমাতুল্লাহি আলাইহি। দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দাকে আল্লাহর ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার দরবারে হাজির করছেন। এবার আকসামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে বুড়া আকসাম, তুই কি এই অন্যায় করছস কি করস নাই? এবার আকসাম ডাক দিয়ে বলে, আল্লাহ করেছি করেছি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, ফেরেশতার দল, না না না, আমার এই বৃদ্ধ যদিও নিজেকে বুড়া ব্যক্তি হিসেবে দুনিয়ার জগতের ভিতরে প্রকাশ করেছে, আমার এই বৃদ্ধটা দুনিয়ার জগতের ভিতরে এই গুনাহ করেছে। আমি আমার আকসামকে জান্নাত দিব না, জাহান্নাম দিব। আল্লাহর বান্দা হযরত আকসাম রাহমাতুল্লাহি আলাইহি এ বাবা ফাজাইল আমলের ভিতরে ঘটনা উল্লেখ করা হয়। ফাজাইল নামাজের ভিতরে এই ঘটনাটাকে উল্লেখ করা হয়। হযরত আকসাম রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহর দরবারে হাজির করিয়া আল্লাহ বলেন, এ আকসাম, তুই এই অন্যায় করছস কিনা? আকসাম ডাক দিয়ে বলে, না আল্লাহ, আমি এই অন্যায় করেছি। এই অন্যায় করছি কিনা? আকসাম ডাক দিয়ে বলে, আল্লাহ করেছি। এবার আকসামের সম্পর্কে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আকসামকে তোমরা জাহান্নামের ভিতরে নিয়ে যাও। এবার বয়োবৃদ্ধ আকসাম রাহমাতুল্লাহি আলাইহি তার জবানটাকে খুলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আকসামের কোনো ইবাদত তোমার দরবারে পছন্দ হয় নাই, আমি আকসামের কোনো নামাজ তোমার দরবারে পছন্দ হয় নাই রে আল্লাহ, আমি আকসামের কোনো তাহাজ্জুদের সিজদা তোমার কাছে পছন্দ হয় নাই আল্লাহ, আমি আকসামের একটা হজ তোমার কাছে পছন্দ হয় নাই, ছোট থেকে ছোট একটা ইবাদত পছন্দ হয় নাই, বড় থেকে বড় একটা ইবাদত পছন্দ হয় নাই আল্লাহ জানি। তবে তোমার পয়গম্বর তো বলেছে, কোন চুল পাকা দাড়ি পাকাকে আল্লাহ তাআলা আযাবের ভিতরে দিতে পারে না, কষ্ট দিতে পারে না। আল্লাহ, আমার নামাজ কবুল হয় নাই, রোজাও কবুল হয় নাই, তবে আমি হইতেছি কালিমা পড়া একটা মুসলমান, আমার দিলের ভিতরে ঈমান আছে গো আল্লাহ। শুধু ঈমান না, ঈমান না আল্লাহ, তুমি তাকায়া দেখো, আমি আকসামের চুল, কালো চুলগুলো সাদা হয়ে গেছে। ও আল্লাহ, তাকায়া দেখো, আমি আকসামের কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে। আল্লাহ, আমি একটা বুড়ো মানুষ, এই বুড়া মানুষটাকে তুমি কেমন করে জাহান্নামে জ্বালাইবা? আল্লাহ, তোমার পয়গম্বর হাদিস বর্ণনা করেছে, কোন বৃদ্ধ মানুষকে তুমি নাকি জাহান্নামের ভিতরে জ্বালাইবা
না। আল্লাহ আমার কোন আমল পছন্দ হয় নাই, এই দাড়ির কারণে আমাকে কতজন তিরস্কার করেছে, এই দাড়ির কারণে আমাকে কতজন লজ্জা দিয়েছে। আল্লাহ শুধু তোমার পয়গম্বরকে রাজি আর খুশি করার জন্য দাড়িটা রেখেছিলাম। আল্লাহ এই ওসিলায় কি আমি আকসামকে ক্ষমা করা যায় না? তুমি তো বৃদ্ধ মানুষকে শাস্তি দিতে বড় লজ্জা পাও। আকসাম যখন এই দোয়া আল্লাহর কাছে করেছে তো আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে জোশ বেড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। হযরত আকসাম যখন পয়েন্টে পয়েন্টে আল্লাহর সাথে কথা বলেছে, এবার আল্লাহ তাআলা রাতে বলে আকসাম তোর কোন ইবাদত পছন্দ হয় নাই, অথচ আকসামের মতো বড় একটা ওলি পাওয়া বর্তমান যুগের ভিতরে বড় ট্রাফ ব্যাপার, বড় কঠিন ব্যাপার, বড় কষ্টকর একটা ব্যাপার। আকসাম রহমতুল্লাহি আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ কোন আমল পছন্দ হয় নাই, কিন্তু আমার দাড়ির ভিতরে কোন আমি অহংকার রাখি নাই, আমি তোমার পয়গম্বরের ভালোবাসায় এই দাড়িটা রেখে দিছি। আল্লাহ এই ওসিলায় আমি আকসামকে কি ক্ষমা করা যায় না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও ফেরেশতারা যাও যাও, আমার আকসামের জন্য জান্নাতের ব্যবস্থা করিয়া দাও। আমার আকসামের কোন ইবাদত আমার কাছে পছন্দ হয় নাই, তবে সে যেহেতু হাদিসের যুক্তি দিয়েছে, পয়গম্বরের কথা মিথ্যা না, পয়গম্বর হাদিস সত্য, পয়গম্বরের প্রতি তার 100% ভালোবাসা ছিল, এজন্য দাড়ি রেখেছে। দাড়ির ভিতরে খুর লাগাই নাই, ব্লেড লাগায়া ক্লিন সেভ হয় নাই। আমার আকসাম আল্লাহ, আমার আকসাম আমি আল্লাহকে খুশি করার জন্য দাড়ি রাখছে, পয়গম্বরের ভালোবাসা দিলের ভিতরে জমাইয়া রাখছে। আকসামের এই আমলটা পছন্দ করিয়া, আকসামের জিন্দেগির অন্যায়গুলোকে মাফ করিয়া আমি আল্লাহ আকসামকে জান্নাতের বাসিন্দা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। হযরত আকসাম রহমতুল্লাহি আলাইহি একজন ভক্ত রাতের বেলা স্বপ্ন যুগে আকসাম রহমতুল্লাহি আলাইহিকে দেখে। হযরত আকসাম রহমতুল্লাহি আলাইহি জান্নাতের বাগানে বাগানে ঘুরে এই ভক্ত ডাকতে বলেন হযরত আপনাকে আল্লাহ তাআলা কোন আমলের কারণে জান্নাত দিয়েছে? নামাজের কারণে নাকি, রোজার কারণে নাকি, হজের কারণে নাকি, কোন আমলের কারণে জান্নাত দিয়েছে? আকসাম চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলেন রে আমার বন্ধু, আল্লাহ তাআলা আমার রোজার কারণে জান্নাত দেই নাই, নামাজের কারণে জান্নাত দেই নাই, হজের কারণে জান্নাত দেই নাই, একটা আমলের ওসিলায় জান্নাত দিছে। ওই আমলটা হচ্ছে আমি শুধু পয়গম্বরের মহব্বতে পরিয়া রেখেছিলাম, সেটা হইতেছে দাড়ি। এই দাড়ির দিকে লক্ষ্য করিয়া আল্লাহ তাআলা আমি আকসামের জিন্দেগির অন্যায়কে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। এ গোপালগঞ্জের যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আমি দাড়ি রাখার কারণে আমার ইজ্জত কমে নাই, সম্মান কমে নাই। আজকে বাংলার কত জায়গায়, কত বিভাগ, কত ডিস্ট্রিক্ট, কত জেলার ভিতরে ঘুরি রে বাবা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীরা যেই পরিমাণ সম্মান পাই, আল্লাহ তাআলা আল্লাহর কসমকে বলতে পারি তার থেকে বেশি সুখ, শান্তি আর সম্মান আল্লাহ তাআলা হযরত উলামায়ে কেরামদেরকে দান করছে। কথা কোন ঠিক কিনা? আজকে সম্মানের কারণে তো ওই ঢাকা শহর থেকে আপনাদের গোপালগঞ্জে চলে এসেছি, সম্মান করেছেন। এভাবে এটা আমার নিজের কোনো ক্যারেক্টার না, এটা আমার নিজের কোনো যোগ্যতা না, সব হইতেছে আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, নবীর আদর্শ। আমার কলিজার ভিতরে যদি এই আল্লাহর কোরআনের কথা যদি না থাকতো, নবীর আদর্শ যদি না থাকতো, আমার যদি দাড়ি না থাকতো, টুপি না থাকতো, কোনো মানুষ আমাকে ওয়াজ করার জন্য 1 টাকা দিয়েও দাওয়াত করতো না। কথা কোন ঠিক কিনা? এটা কেন হয়েছে? কোরআনের কারণে। এই জন্য কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাইবে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়াইয়া দিবে। কেমন ইজ্জত বাড়াইয়া দিবে? এই ব্যক্তিকে দুনিয়ার এমপিরা সম্মান করবে, এই ব্যক্তিকে দুনিয়ার মেম্বাররা সম্মান করবে, এই ব্যক্তিকে দুনিয়ার কোটিপতি বান্দা সম্মান করবে।
এ বাবা আমি তো একটা গরিবের ঘরের সন্তান, আজকে ঢাকা শহরের ভিতরে মসজিদের ভিতরে ইমামতি করি, খেদমত করি, আমার মসজিদের কমিটিরা কোটি 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 টাকার সম্পদ, কিন্তু আজকে আমি গরিবের সন্তান, এরপরও তারা আমাকে বড় সম্মান করে, আমার কোনো নিজের যোগ্যতার কারণে না, সব হইতেছে আল্লাহর কোরআনের মুজিজা। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন মোতাবেক যদি জীবনটা গঠন করে নাও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কোরআন মোতাবেক জীবন গঠন করার জন্যই তোদের কাছে আমি আল্লাহ তাআলা আমার কোরআনটাকে নাজিল করছি, তোরা আমার কোরআনটাকে মনে প্রাণে বিশ্বাস করবি, কোরআন মোতাবেক জীবন যাপন করবি, সোজা আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার আশায় কোন কোন আমার বাবা আছো, কোন কোন আমার যুবক ভাই আছো, তোমার জন্য মনে প্রাণে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া মুনাজাতের দোয়া করব। আল্লাহ ওই গোপালগঞ্জের সন্তান নিজের সমস্ত সুখকে বিসর্জন দিয়া, দাড়ি রাখলে মেয়েটা পছন্দ করে না, গার্লফ্রেন্ড পছন্দ করে না, এরপর আমার ওই যুবক ভাই কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, আল্লাহ তোমার পয়গম্বরকে পাওয়ার জন্য এই জায়গার ভিতরে অনেক কলেজের সন্তান আছো, এই জায়গার ভিতরে অনেক ভার্সিটির সন্তান আছো মনে হয়। এ বাবা ভার্সিটির ভিতরে কত নওজোয়ান যুবকরা ভার্সিটির ভিতরে মসজিদের ভিতরে জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়ে গালের ভিতরে দাড়ি রেখে নামাজের ভিতরে যাই, এমন কলেজ ভার্সিটির ছাত্র আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? এ বাবা আমি তো মাঝে মাঝে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরতে যাই, ওই জায়গার ভিতরে আমার কয়েকজন ফ্রেন্ড লেখাপড়া করে, স্কুল জীবনের পরিচিত বন্ধুদের ভিতরে লেখাপড়া করে, ওই ঢাকার ভিতরে কত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমার কত ফ্রেন্ডরা লেখাপড়া করে, তাদের সাথে অনেক সময় দেখা করার জন্য যাই, গিয়ে দেখি আমি আর কতটুক মৌলানা, আমি আর কতটুক আমার লেবাস পোশাক তার থেকে কোটি গুণ বেশি তাদের লেবাস পোশাক আরো সুন্দর, আমার থেকেও লেবাস পোশাক সুন্দর, দাড়ি রেখে দিছে, মাথায় টুপি পরে, মাথায় পাগড়ি রাখে, লম্বা জামা গায়ে দিয়ে, হাতের ভিতরে তসবির দানা নিয়ে নিয়ে আল্লাহর নামের জিকির করে, কিন্তু আল্লাহর বান্দা ওই যুবক স্কুলের ভিতরে লেখাপড়া করে, কলেজের ভিতরে লেখাপড়া করে, ডাক দিয়ে কইলাম রে বন্ধু এরকম পরিবর্তন কেমন করে হয়েছে? দোস্ত আবার ডাক দিয়ে বলে রে দোস্ত ওই চরমনায়ের ময়দানের ভিতরে গেছিলাম, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শুনেছিলাম, জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজ, বেনামাজি হইয়া দাড়ি সারা যদি কবরের ভিতরে যায় জাহান্নামের আযাবটা শুরু হয়ে যাইবে, কবর দুই পাশ থেকে শাস্তির ব্যবস্থা করে দিবে। আওয়াজগুলো শুনিয়া কলিজার ভিতরে ধাক্কা লেগেছে, না 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 দুনিয়ার সাধারণ আগুন সহ্য করতে পারি না, পায়ের গোড়ায় একটা কাটা পুড়ে গেলে তুমি আমি বাবা সহ্য করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার ওই কবরের আযাব তুমি আমি কেমন করে সহ্য করব? সহ্য করার ক্ষমতা কারো শরীরের ভিতরে নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য, পয়গম্বরকে সন্তুষ্ট করার জন্য আমার কোন কোন বাবা আছো, কোন কোন যুবক আছো, খাটি দিলে তওবা করবা, হুজুর জীবনে নামাজ কাজা করব না, দাড়ির ভিতরে নতুন করে ফেস দিব না, শরীর যদি নিয়ত হয়, খাঁটি যদি নিয়ত হয় আল্লাহকে পাওয়ার জন্য, পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়ার জন্য, খাঁটি নিয়তে দুটি হাত আমার মালিককে দেখাইয়া দাও। লিল্লাহি তাকবীর। এ বাবা হাত উঠাও, আল্লাহকে দেখাও, অঙ্গীকার করো, নিয়ত করো আল্লাহ আর জীবনে নামাজ কাজা করব না রে আল্লাহ, আর জীবনে মিথ্যা কথা বলবো না আল্লাহ, আর জীবনে তোমার পয়গম্বরকে কষ্ট দিব না আল্লাহ, আর জীবনে দাড়ির ভিতরে ফেস লাগাইব না আল্লাহ, আর মিথ্যা কথা বলবো না আল্লাহ, আর ওই গাছের চিপার ভেতরে গার্লফ্রেন্ডকে নিয়ে আড্ডা মেরে নিজের ঈমান আমলটাকে নষ্ট করব না আল্লাহ, আর জীবনে পরের সম্পদ নষ্ট করব না আল্লাহ, কুফরি করব না, শিরকি করব না, গুনার কাজের ভিতরে লিপ্ত হব না। এ বাবা হাত নামাইয়া দাও, আল্লাহর কাছে যদি সাহায্য চাও আল্লাহ তাআলা তোমার জন্য আমার জন্য রাস্তা সহজ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক
তোমার মতো কত যুবক প্রতিদিন দুনিয়ার থেকে বিদায় হয়, কত যুবক ঘুমের ঘরের ভিতরে বিদায় হয়ে যায়। তুমি আর আমি যে বেঁচে আছি, তোমার আমার এই হায়াতের কোনো ভরসা নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? এই যে এত হায়াতের কোনো ভরসা নাই, এই হায়াতের মালিক কে? জোরে মুসলমান যে বলেন কে? তোমার আমার মৌতের মালিক কে? এই জন্য আল্লাহর দেওয়া হায়াত কার পথে ব্যয় করবা? জোরে কথা বলো, কার পথে? কোন মেম্বার, চেয়ারম্যান, এমপির পথে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোকে হায়াত দিয়েছি, এই হায়াতের ভিতরে তোর পণ আর প্রতিজ্ঞা থাকবে, সারাটা জীবন তুই শুধু আমার গোলামি করবি, অন্যের গোলামির ভিতরে লিপ্ত হবি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, এ যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যায়, নামাজ আর ছাড়বা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, আলেমদের সাথে বেয়াদবি করবা না, মসজিদের মুয়াজ্জিনের সাথে বেয়াদবি করবা না, মসজিদের ইমামের সাথে বেয়াদবি করবা না, পিতৃতুল্য বাবার সাথে বেয়াদবি করবা না, বড় ভাইতুল্য ভাইয়ের সাথে বেয়াদবি করবা না, এলাকার কোন মহিলাদের সাথে খারাপ ব্যবহার করবা না, কোন মেয়ে লোকের সাথে তুমি খারাপ ব্যবহার করবা না, আলতু ফালতু কথা বলিয়া নিজের জবানটাকে নষ্ট করবা না। কারণ এই জবান আল্লাহ তাআলা আলতু ফালতু কথার জন্য দেই নাই। আল্লাহ তাআলা আমাকে তোমাকে জবান দিয়েছেন আল্লাহর প্রশংসা করার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত প্রশংসা চলবে কার? প্রশংসা চলবে কার? আল্লাহর প্রশংসা নাই, আল্লাহর প্রশংসা নাই। সামনে আসতেছে সময়, পাতলা একটা চা, চিনি একদিকে, পাতি একদিকে, চাপা যায় আরেক দিকে, চিনিও কম পাতিও কম, একেবারে পাঞ্চা একটা চা খাইয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খাই 10 ওয়াক্ত। কথা কোন ঠিক কিনা? সামনে আসতেছে না নাই? আসতেছে। এখন তো মুখে আওয়াজ নাই। ওই সময় হাই রে বাবা রে বাবা, রাস্তাঘাট, দোকানপাট, হসপিটাল, রুগী যাবে, রুগী মারা যাইতেছে, অ্যাম্বুলেন্সটা যাওয়ার মতো সুযোগ দেই না। অমুক ভাইয়ের চরিত্র, অমুক ভাইয়ের চরিত্র, যুবক লাফাইতে লাফাইতে অজ্ঞান হয়ে পড়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতি হয়, যুবকের কোনো খবর নাই। কারণ নেতার পিছনে ঢুকলে, নেতার পিছনে যাওয়ার পরে সন্ধ্যার সময় নেতা 500 টাকা পকেটে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নেতার পক্ষে কি করা হয়? সাফাই গাওয়া হয়। আল্লাহ বলেন, এই হায়াত দিলাম আমি, এই তোর সম্পদ দিলাম আমি, তোর যৌবন দিলাম আমি, তোর জওয়ানি শক্তি দিলাম আমি, যত কিছু প্রয়োজন সব দিলাম আমি। আমাকে বাদ দিয়ে অন্যের দিকে যাও, যা যুবক যা, আমি আল্লাহ তাআলা তোকে ছেড়ে দিছি, ছেড়ে দিছি। হে যুবক, ছেড়ে দিছি। এমন একটা সময় আসতেছে, হে যুবক, তুমি যেই জায়গার ভিতরে যাও না কেন, আমি আল্লাহ তাআলা যখন রশি ধরে টান দিব, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন শক্তি আমার হাত থেকে তোমাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বশেষ কার কাছেই ধরা দিতে হবে? সর্বশেষ যদি আল্লাহর কাছে ধরা দিতে হয়, তো আগে থেকে আল্লাহর পথে চলা দরকার আছে না নাই? কে কে চলবো? ওয়াদা, সত্যি ওয়াদা করতেছেন? মুনাফিকি নাই তো? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয়, তো আমি আশাবাদী যে এই ওসিলায় আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহকে মাফ করবে। হাত নামান। এই জন্য আল্লাহ তাআলার মুহাব্বত আর ভালোবাসা দিলের ভিতরে ঢুকানো, এই জন্য আল্লাহর পয়গম্বরের মুহাব্বত দিলের ভিতরে ঢুকানো। পয়গম্বরের মতো কষ্ট দুনিয়ার জগতের ভিতরে কেউ করেন নাই। ইসলামের কথা বলতে গেছে আবু জাহাল, উতবা, সাইবারা নবীকে কষ্ট দিছে। আর আজকে বর্তমান যুগের ভিতরে মুসলমানের উলামায়ে কেরাম সত্য কথা, কোরআনের কথা বলতে গেলে কোন হিন্দুর বাচ্চা এই আলেমের কথাকে বন্ধ করে না। কালিমাওয়ালা মুসলমান আলেমের কথাকে বন্ধ করে আলেমের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া জেলের ভিতরে ঢুকাইয়া দেয়। কথা বলো ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ওই যুগে আবু জাহাল
আর এই যুগের ভিতরে মুসলমানের সন্তান মুসলমানের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া দেয়। শুধু তাই নয়, জায়গায় 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 হক কথা বলার কারণে থানার থেকে প্রশাসন এসে ওয়াজ মাহফিলগুলোকেও বন্ধ করে দেওয়া হয়। গতকালকের ঘটনা, এই নেত্রকোনা ময়মনসিংহের নেত্রকোনা ছোট একটা মানুষ রফিকুল ইসলাম মাদানী, যিনি কিছুদিন আগে মুক্তি পাইছেন, কথা বলেন ঠিক কিনা? মানুষটা হইতেছে ছোট কিন্তু কলিজাটা হইতেছে পুরাটা শরীর, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? ছোট একটা মানুষকে দেখে এমন ভয় পাই, এমন ভয় পাই যে বাতিলের মসনদ পর্যন্ত কেঁপে ওঠে ছোট রফিকুল ইসলাম মাদানীকে দেখে, কথা বলেন ঠিক কিনা? গতকালকে নেত্রকোনা ওয়াজ করতেছে, প্রশাসন এসে এই জায়গার ভিতরে একজন আলেম, যদিও সে ছোট কিন্তু নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যদিও তোমার থেকে ছোট কিন্তু সে হইতেছে আমি পয়গম্বরের ওয়ারিস। দেখলাম পুলিশের গালের ভিতরে দাঁড়িয়ে আছে, মনে হয় মুসলমানের ঘরে সন্তান, কিন্তু রফিকুল ইসলাম মাদানী ডাক দিয়ে বলল, ভাই আমি শেষ করে দিতেছি, মুনাজাতটা করি। আপনারা সোশ্যাল মিডিয়ার ভিতরে, ফেসবুকের ভিতরে আপনারা দেখেছেন যে ওই পুলিশ অফিসার রফিকুল ইসলাম মাদানীকে দোয়াটা পর্যন্ত করতে দেয় নাই, মাইকটা সরাইয়া নিচে নামাইয়া রফিকুল ইসলাম মাদানীকে দোয়া করা ব্যতীত মঞ্চ থেকে তাড়াইয়া দিছে, কথা বলেন ঠিক কিনা? তুমি রফিকুল ইসলাম মাদানীকে অসম্মান করো নাই, এমন যদি তুমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সামনে থেকে মাহফিজকে টান দিছো, তোমার নামে জান্নাত নাই, জান্নাত নাই, তুমি জাহান্নামের একটা কীট, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিনের ভিতরে আলেম আছে, আলেমের পিছনে কে কে আছো আল্লাহকে পাওয়ার জন্য, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য আলেমরা যখন তোমাকে আমাকে ডাক দিবে, নিজের ঘর ছেড়ে দিতে হবে, বাড়ি ছেড়ে দিতে হবে, সন্তানের মহব্বত ছাড়তে হবে, স্ত্রীর মহব্বত ছাড়তে হবে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির মহব্বত ছেড়ে সাহাবায়ে কেরাম আজমাইনদের মতো দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া ধন সম্পদ কে কে আল্লাহর দ্বীনের জন্য বিসর্জন দিতে রাজি আছো? লিল্লাহে তাকবীর। তাকে খুশি করার জন্য কোন আলেমকে বাধা দেওয়া যাবে না, কোন আলেমকে কষ্ট দেওয়া যাবে না, কোন আলেমের বিরুদ্ধে কথা বলা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এগুলা কোনো দলের বিরুদ্ধে না, এগুলা কোনো ব্যক্তির বিরুদ্ধে না। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই গোপালগঞ্জের মানুষ, তার বাবা মুসলমান ছিল, সেও মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা? অতএব কারণ আমাদের প্রধানমন্ত্রী যেহেতু মুসলমান, আর এই দেশটা হইতেছে মুসলমানের জায়গা, মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশের ভিতরে আলেমরা কথা বলবে না তো কোন চটু কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? আলেমদের কথা বলতে হবে, কারণ আলেমরা হচ্ছে তোমার আমার ইমানের পাহারাদার, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আলেম না থাকতো তো তোমার আমার ইমান আর আমলরা ওই ইহুদি খ্রিস্টানরা নেওয়ার জন্য ওই ইংরেজ দুঃশাসকরা হযরত উলামায়ে কেরামদেরকে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামদেরকে গাছের সাথে ঝুলাইয়া এই উপমহাদেশ থেকে ইসলামকে দাফন করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। লক্ষ লক্ষ উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার এই দুনিয়ার বুকে আল্লাহর দ্বীনকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। তোমরা যতই নেতাগিরি করো না কেন, বাহাদুরি করো না কেন, আল্লাহ তাআলা ছাড় দেন, কোন জালেম গোষ্ঠীকে আল্লাহ তাআলা কখনো ছেড়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কথা বলেন ঠিক কিনা?